প্রিয় শ্রোতা বন্ধুরা, আসছে এক অনন্য সুযোগ যেখানে একত্রিত হবে শক্তি, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস। হ্যাঁ, আমরা কথা বলছি গ্র্যান্ডমাস্টার চিউ চু শুট কারাটে বুডোকান চ্যাম্পিয়নশিপ 2025 নিয়ে। আয়োজন করছে বুডোকান ফিটনেস একাডেমি। 15 আগস্ট 2025 নীলবাড়ি ব্যাংকুয়েট হল, মধ্যমগ্রাম। এই মহতি আয়োজনের প্রধান সংগঠক আমাদের সবার প্রিয় সেন্সেই সরফরাজ, যিনি তৃতীয় ড্যান ব্ল্যাক বেল্ট, জাতীয় বিচারক এবং রেফারি। এখানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পর্যায়ের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। কেওসি বরুণ দাস, কেবিআই পশ্চিমবঙ্গের চিফ ইন্সট্রাক্টর; হানসি বি প্রমেশ, এশিয়ান চিফ ইন্সট্রাক্টর ইন্ডিয়া; ওয়েনি ম্যাকডোনাল্ড, অষ্টম ড্যান ব্ল্যাক বেল্ট, ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর কেবিআই অস্ট্রেলিয়া; রিচার্ড চিউই, গ্র্যান্ডমাস্টার অস্ট্রেলিয়া। আর আমাদের সবার প্রেরণা, এই যাত্রার পথপ্রদর্শক গ্র্যান্ডমাস্টার চিউ চু শুট, যিনি কেবিআই মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা। বন্ধুরা, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি সুযোগ যেখানে তরুণ তরুণীরা তাদের প্রতিভা, পরিশ্রম আর সাহসকে তুলে ধরবে বিশ্বের সামনে।
এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে যে ক্যারেটে যে সমস্ত আমাদের ছেলে মেয়েরা এইখানে তাদের যে অসংখ্য ছেলে মেয়েরা এসছে, আমি তাদেরকে প্রথমে স্বাধীনতা দিবসে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তারা অনেক বড় হোক। আর একটা কথা যে সেলফ ডিফেন্স যে অনেক রকমের আছে, যে শুধু ক্যারাটেটা এখন খুব প্রচলিত হয়েছে আমাদের এই বাংলায়, কিন্তু আমরা দেখছি সর্বত্র এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে সেলফ ডিফেন্স করবার ক্ষেত্রে এটা একটা ঘরে ঘরে ছেলে মেয়েরা তাদের অভিভাবক অভিভাবিকারা তারা নিয়ে আত্মনির্ভর করবার, সে আত্মনির্ভর ডিফেন্স করবার ক্ষেত্রে আত্মনির্ভর করার জন্য তারা সচেষ্ট হয়েছে। এটা খুব ভালো দিক। আশা করি আমাদের এই যে উদ্যোগ কর্মকর্তারা নিয়েছেন এবং অভিভাবক অভিভাবিকারা তারা যে ক্যারাটের প্রতি যে তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, এটা খুব ভালো। এখন এখানে যে সমস্ত বিভিন্ন ছাত্রছাত্রী এসছে এই ক্যারাটের এই যে প্রতিযোগিতায়, আমি তাদেরকে শুভকামনা জানাই যে তারা জীবনে বড় হোক। তারা বিভিন্ন এদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কগুলো যারা ভালোভাবে তারা সফল হবে, এটা নিয়ে আমি খুব আশাবাদী। এই অর্গানাইজ করেছে ও আমার ছোট ভাইয়ের মতো। ও এখান থেকে বিভিন্ন 3টে ডিস্ট্রিক্ট থেকে এখানে বিভিন্ন স্টুডেন্টসরা এখানে এসছে, কারণ আজকের দিনে সেলফ ডিফেন্সের ভীষণ প্রয়োজন। আপনারা দেখবেন যে মানুষ, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা বাবার উচিত এখন এই এমন একটা দিনকেও বেছে নিয়েছে, মানে ৭৯তম আমাদের স্বাধীনতা দিবস, আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে বেছেই আজকে এই ফিটনেস এই ক্যাম্পের আয়োজন করেছে। সেখানে দাঁড়িয়ে দেখতে পারবেন যে আজকে কতটা নির্ভরশীল হতে পারে মানুষ। যে আজকে রাত্রিবেলা একটা মেয়ে যখন রাত ১২টার সময় বাড়ি ফিরছে আইটি সেক্টরে কাজ করে, তখন তার উপর অনেক বিপদ আসতেই পারে। কারণ সমাজ কাউকে দেখে তৈরি হয় না, সেখানে কোনো রাজনৈতিক রং থাকে না। কিন্তু সে যদি সেলফ ডিফেন্স জানা থাকে তার, সে কিন্তু ৫ থেকে ৭ জন একটা কাউকে কিন্তু সে নিজেই কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারবে। তাই আমি মনে করব প্রত্যেকটা মা বাবার উচিত ছোটবেলা থেকেই তার ছেলে মেয়েদেরকে এই সেলফ ডিফেন্সে পারদর্শী করা, এবং তার ফলে কি হবে, সে নিজের প্রতি নির্ভরশীল হতে পারবে, নিজের প্রতি দায়িত্বশীল হতে পারবে। কারোর প্রতি তাকে ভরসা করতে হবে না যে আমি রাস্তায় রাত্রি ১১টার সময় বাড়ি ফিরছি, ১২টায় বাড়ি ফিরছি, সে সময় দাঁড়িয়ে যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে আমার পাশে কোনো মানুষ আছে কিনা, সে কোনো দোকান থেকে বেরিয়েছে তাকে বাঁচাবে কিনা, বা সে কোনো জায়গায় তাকে আত্মরক্ষা করবে কিনা। কিন্তু সে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবে। এর জন্য আমি ধন্যবাদ জানাই সারফরাজকে। সে এত সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছে, এত ছেলেমেয়েরা তার কাছে ট্রেনিং নিচ্ছে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজকের দিনটাকে বেছে নেওয়ার জন্য। ৭৯তম স্বাধীনতা দিবস, আজকের দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ব্রিটিশদের থেকে। এমন একটা দিন বেছে নেওয়ার জন্য আমি সারফরাজকে আবারও ধন্যবাদ জানাই। এবং ওর এই ক্যাম্প, এই যে ওর যে ফিটনেস ক্লাব আরও এগিয়ে যাক, আরও বৃদ্ধি পাক, ও আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। ধন্যবাদ। ডিফেন্সটা আমাদের ছেলেদের থেকে মেয়েদের বিশেষ করে বেশি দরকার, আর ছেলেদেরও দরকার। যেভাবে আজকাল কলেজে ছেলেদের উপর র্যাগিং হচ্ছে, এইগুলোর থেকে ছেলেরা যাতে নিজেদেরকে নিজেরা সেলফ করতে পারে, নিজেদের বাঁচাতে পারে, সেই কারণে ক্যারাটেটা খুব দরকার। আর চারিদিকে তো দেখছেনই মেয়েদের কি পরিমাণে ধর্ষণ হচ্ছে, এটা আমি বলতে বাধ্য হলাম। কারণ এইগুলো নিয়ে মেয়েরা যদি নিজেকে নিজে সেলফ ডিফেন্স করে নিজেকে বাঁচাতে পারে, এই জন্য বলি যে ক্যারাটে শেখাটা খুব দরকার, খুব 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 দরকার। আর যে ইনস্ট্রাক্টর আছেন ওনাকে বলবো সবসময়ের জন্য কিছু ব্লকেজ গুলো ভালো করে শেখাতে পারে, যাতে নিজেকে সেলফ ডিফেন্স করতে পারে। সাধারণ মানুষের জন্য আমি এগুলো বললাম, যারা ক্যারাটে যে তা তো সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, মেয়েদের তো ধারে কাছে যারা অ্যাথলিট তাদের ধারে কাছে আসতে পারবে না। সাধারণ এই যারা রেপিস্ট হয়, হয়তো ওইগুলো মুখে আনতে গেলেও আমার কেমন একটা বাজে একটা ব্যাপার
মাথায় চলে আসে। সেই কারণে সাধারণ মানুষকে বলবো, যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নেয়নি, ঘরে বাচ্চা ছেলে কিংবা মেয়ে আছে, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা তাড়াতাড়ি করে আপনাদের বাচ্চাদের ক্যারাটেতে অ্যাডমিশন করিয়ে দিন, নিজের ডিফেন্স নিজে যাতে করতে পারে। আমার নাম গৌতম মল্লিক, আমি কেষ্টপুর থাকি। সত্যি কথা বলতে স্পোর্টটার থেকে মানে স্পোর্টের মধ্যে আমি ছোটবেলার থেকে আছি, ঠিক আছে। মাল্টিপল টাইম স্টেট, এমন ন্যাশনাল মেডেলিস্ট, তার সাথে সাথে কিক বক্সিং আনডিফিটেড, MMA এখন স্টার্ট করেছি জাস্ট, MMA তে জাস্ট অ্যামেচার খেলছি এখন। তারপরে প্রো খেলবো, আস্তে আস্তে দেশ রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়। দাদা আমাকে ইনভাইট করলো আগের দিন কল করে, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম কি আমাকে ইনভাইট করা আছে আমার একটা জায়গা যেটা আমার সব থেকে ফেভারিট। আর যারা যারা এখানে পার্টিসিপেট করছে তাদের জন্য আমি এটাই বলবো যে হার জিত কোনো ম্যাটার করে না, কারণ নিজের ভয়টাকে মেরে তারপরে তাতামি কিংবা রিংয়ের মধ্যে নামতে হয়। আর সেটা সবাই করছে, যেটা করছে এরা, এটা যেমন অনেকের বাবা মা সাপোর্ট করে না, আমার কাছে অনেক টেক্সট আছে, এমনকি অনেক আমার কাছে মেসেজ আসে যে বাবা মাকেও সাপোর্ট করছে না। আমি বলবো সবাইকে, আসলে আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু আমরা কি আদৌ ইন্ডিপেন্ডেন্ট? কিভাবে আমি বলছি, কারণ আমি পেপার খুললেই দেখছি এখানে মলেস্টেশন, এখানে এই, এখানে ওই, এখানে রেপ হচ্ছে, তার জন্য আমাদের কোনো ওরকমভাবে স্টেপ নিতে পারছি না। আমরা কি করছি, আমাদের আইন রয়েছে, আইনের কাজ করছে। আমরা কি করতে পারি, আমরা নিজেদের স্ট্রং করতে পারি। কিভাবে? নিজেদের ট্রেনিং করে, নিজেদের আমরা ক্যারাটে হোক, বক্সিং হোক, MMA হোক, এগুলো করে আমরা নিজেদের স্ট্রং করতে পারি। আমি এটাই বলবো যে শুধুমাত্র ফিমেল না, শুধুমাত্র মেল না, সবার কোনো এজ লিমিট ছাড়াই এই কোনো একটা কমব্যাট স্পোর্টে আসা দরকার আমার মনে হয়। ওর জন্য এই স্পোর্টটাকে আমি এত প্রমোট করছি, আর পরবর্তীকালেও করবো। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হৃদয় সাহা। সবার আগে বলবো সকলকে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং এই স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের নিজের কৃতিত্বে না, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন এবং সেই সমসাময়িক যারা দেশের হয়ে লড়েছিলেন তাদের জন্য। বাট আমাদের উপর কিন্তু অনেক বড় দায়িত্ব আছে এই সমাজ এবং দেশকে সঠিক রাস্তায়, সঠিক দিকে, সঠিকভাবে নিয়ে যাওয়া। তার জন্য একটা সমাজকে শুধু শিক্ষিত হলেই হবে না, সে সুঠম হতে হবে। একটা সুস্থ শরীর যদি না থাকে, একটা সুস্থ মস্তিষ্ক প্রপারলি যেমন কাজ করতে পারে না, তেমনি একটা সমাজ যদি শারীরিকভাবেও সুস্থ না থাকে এবং ডিসিপ্লিন না হয়, সেই সমাজ কিন্তু বেশি দিন টিকতে পারে না। তো আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, আজকে এই যে ইভেন্টে আমি এসেছি, এটা আমার কাছে খুবই নতুন। আমার ছোট্ট ভাই সরফরাজ, যাকে আমি একদম শুরু থেকে দেখেছি, মানে আমার জিমে সরফরাজ প্রায় 8 থেকে 10 বছর আগে গেছিল নিজের বডিটাকে আরো বেটার স্ট্রং করার জন্য, বিকজ হি ওয়াজ অলরেডি ইন দিস ফিল্ড ক্যারাটে, বাট হি ওয়াজ অলওয়েজ ভেরি কিন টু ইমপ্রুভ হিমসেলফ। তো সেই জন্যই ও জিম জয়েন করেছিল, সেই থেকে দেখেছি ওর শুরুটা। এবং আজকে ও যেহেতু একটা ডিসিপ্লিন লাইফ এই ক্যারাটের থেকে শিখেছে, তার জন্যই আজকে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং আরো এই ছোট ছোট কচিকাচাদের নিজেদের ট্যালেন্টটাকে, প্রতিভাটাকে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তো আমি খুবই ভালো লাগছে এবং আমি গর্বিত যে মধ্যমগ্রামের এই ধরনের সরফরাজ, হৃদয়, এরা মধ্যমগ্রামকে আরো উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে। এবং আমি আশাবাদী মধ্যমগ্রাম কেন, এরা ভারতবর্ষকেও আরো অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। আমার নাম হচ্ছে গিয়ে সংলাপ নাহা এবং আমি একটা বিশাল বড় ফ্যান এই গেমটা। এবং প্রত্যেকে আমরা জানি এই দিনটার মানে কি, এই দিনটার মাহাত্ম্য কি। এবং স্বাধীনতা বলতে প্রত্যেকের কাছে মানে আলাদাও হতে পারে, কিন্তু আমার বন্ধু সরফরাজ না, আমরা ছোটবেলা থেকে বন্ধু, আমরা স্কুলের বন্ধু। এবং আমার খুব ভালো লাগছে যে ও আজকে একা একা নিজের পায়ে দাঁড়িয়ে এরকম এত বড় একটা ইনস্টিটিউশনকে তৈরি করেছে, সেই ইনস্টিটিউশনটাকে এত সুন্দর করে চালনা করছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ক্যারাটে বা মার্শাল আর্ট, যেটা বাচ্চাদের মধ্যে যেটা সব থেকে বেশি সঞ্চারিত করে, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। না, আমরা জীবনে কতটা ভালোভাবে চলছি, কতটা ডিসিপ্লিনড ওয়েতে চলছি, সেই বিষয়টা তৈরি হয় ক্যারাটের মাধ্যমে। ক্যারাটে সব থেকে বেশি এটা করে, তাই তো? এবং ওকে আমি অনেক ছোট থেকে চিনি, ও কোথা থেকে উঠে এসছে এবং আজকে যে ভার্সনটা দেখা যাচ্ছে, সেটা সত্যি খুব খুব খুশি করছে আমাকে মন থেকে। আমি ওদের এই ইনস্টিটিউশনে আরো শুভেচ্ছা কামনা করি, আরো ভালোভাবে চলুক, আগামী দিনে আরো বড় হোক। এবং আজকে যারা যারা এখানে এসছেন প্রত্যেককে আমার প্রণাম, ভালোবাসা, এবং প্রত্যেকের প্রতি আমার একটা কি বলবো, আমার খুব ভালো লাগছে। মানে আমার নিজের বন্ধু
এত উচ্চতায় এসেছে, এত ভালোভাবে কাজ করছে, খুব ভালো লাগছে। একটা বড় একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, ফাইটিংও তো আছে, এরপর ফাইটিংও রয়েছে, সবটাই এবং সবটাই সেলফ ডিফেন্সের সাথে সাথে মানুষ বাচ্চারা যেটা মেনলি শেখে সেটা হচ্ছে ডিসিপ্লিন। জীবন ডিসিপ্লিন আমারটা খুব দরকার এবং সেটা সারফরাজ এখানে প্রদান করছে, আমার খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে দেবদত্ত রাহা এবং আমি এখানকারই মধ্যমগ্রামেরই ছেলে, তাই আরো বেশি ভালো লাগছে। সেলফ ডিফেন্স এত প্রয়োজন হয়ে গেছে, সেটাকে প্রমোট করার জন্য আজকে চ্যাম্পিয়নশিপটা রাখা হয়েছে। আর 15ই আগস্ট সেটা ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তো আজকের দিনে সবাই একটু সেলিব্রেটেড, একটু বিষয়টা ভালো লাগে, সবার সেলিব্রেট হোক, একটু খেলা হোক, স্পোর্টস হয়। আজকে ন্যাশনাল হলিডে, তাই জন্য ভালো আজকে প্রতিটা স্কুল ছুটি আছে। তো সেই জন্য আমরা প্রতিটা জেলার, প্রতিটা রাজ্যের চারিদিক থেকে কোন থেকে আমাদের টিচার্স এসছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল টিচার এসছে এবং তারা রীতিমতো কন্টিনিউ তারা জাজিং করছে, অফিসিয়ালস করছে, রেফারিস করছে। আর আজকের এই টুর্নামেন্টের সাকসেসের মেন কারণ হচ্ছে আমাদের গার্জেন, আমাদের ইউথ, আমাদের আজকের সমাজ যে এত পিছিয়ে পড়া মানুষ থেকে আজকে এত অ্যাডভান্স চলেছে। লাউহাটি থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে এমন কোনো জায়গা থেকে আসেনি যে আমাদের স্টুডেন্ট, মানে মোর দ্যান 200+ আজকে স্টুডেন্ট হয়েছে আমাদের। আর বুড়োগান কারাটে চ্যাম্পিয়নশিপ এটা, তো এটা আমি অর্গানাইজ করছি। আমি এই ফ্যামিলিটা যে মোর দ্যান 16 ইয়ার্স, সো ইটস আ ভেরি গুড অর্গানাইজেশন। আর আজকের প্রধান যিনি অতিথি ছিলেন রতিন ঘোষ মহাশয়, যিনি আমাদের খাদ্যমন্ত্রী, সবাই জানেন। আমাদের মুদাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিমাই ঘোষ উনি এসছেন। আমার বন্ধু টলিউড একটা দেবদত্ত রাহা, যার হইতে বিভিন্ন সিরিজ দেখা যায়, উনি এসছে আমাদের বারাসাত মুদাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং যুব তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ শাহ এসছে কলকাতা হাইকোর্টের উকিল অ্যাডভোকেট শাহিন দা। আর এবং বিভিন্ন সমাজসেবী আজকে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এই টুর্নামেন্টে গ্র্যান্ডভাবে তারা সাকসেসের পথে এগিয়ে নিয়ে গেছেন। তো সবার ব্লেসিং, সবার এফোর্ট আজকে আমাদের টুর্নামেন্ট সাকসেস, ইটস এ গ্র্যান্ড সাকসেস ফর আস। স্টুডেন্টস মোর দ্যান 200 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। সেখানে ছিল কাতা এবং ফাইট, মানে সেলফ ডিফেন্সের কী কী প্রয়োজনীয়তা সেই সমস্তগুলো দেখানো হয়েছে। সেখানে মেডেল দেওয়া হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে মতলব গোল্ড মেডেল, সেকেন্ড সিলভার, থার্ড ব্রোঞ্জ, এইভাবে আমরা শিডিউল করা হয়েছে। মধ্যমগ্রামে একটাই টিচার, অথেন্টিক টিচার, যদি তোমরা সার্চ করো কারাটেকা সারফরাজ, অবশ্যই গুগল থেকে শুরু করে ফেসবুকে সমস্ত জায়গায় দেখতে পাবে কারাটেকা সারফরাজ লিখলেই তোমরা সার্চ করো। আমার সমস্ত ওয়েবসাইটস আছে, তোমরা মেল করো আমাকে, বা আমার নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডিতে আমাকে কমেন্ট করো, টেক্সট করো, দেন আমি বলে দেবো। পদক হচ্ছে নেক্সট ইয়ার আমরা একটা বড় ন্যাশনাল টিমে একটা অংশগ্রহণ করতে চলেছি। আমরা বাইরে যেটা নিয়ে যাব উদুপিতে, তো কর্ণাটকে যে ইভেন্টটা হবে সেখানে আমরা আমাদের স্টুডেন্টস নিয়ে যাব, সেখানে দেখা যাক কী হয়। বাচ্চারা তো আজকে যেভাবে এফোর্ট দিচ্ছে, যেভাবে সকাল থেকে, মানে অনেকে সে ভোর 4টের সময় বেরিয়েছে আজকে এখানে পৌঁছানোর জন্য। অনেক অফিসিয়ালস রেফারি আছে, তারা কালকে এসে এখানে লঞ্চ নিয়ে ভাড়া দিয়ে আছে। মানে এই চ্যাম্পিয়নশিপের পিছনে বাচ্চাদের এবং জাজেসদের অফিসিয়াল এত এফোর্ট, মানে এটা অতুলনীয়, মানে মুখে বলা একদম পসিবল না। মানে আমার নাম সারফরাজ। আমার ইনস্টিটিউট আছে বাদুর রোড, মধ্যমগ্রাম, হুমায়পুর। আমার নাম্বার হচ্ছে 6289213742। ইস মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।